আপনারা এদিকে আসেন দেখেন এই কাঠগুলার আসলে রহস্য কি। এই রহস্যটা আমরা এখন জানবো। এই নাম্বারে এখন ফোন দিব। এই কার্ডে লেখা আছে রনি ভাই। এই রনি ভাইকে আমরা এখন ফোন দিব, দেখবো যে রনি ভাই কি বলে, আসলে এটা রহস্য কি। আপনারা সাথে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। কে রনি ভাই বলতেছেন? ও ভাই, ওই যে আপনার একটা কার্ড পাইছিলাম, আপনার ওইখানে আসতে চাচ্ছিলাম। শ্যামলী কোথায়? ও আচ্ছা, কিরকম কি একটু যদি বলতেন তাহলে ভালো হইতো। হ্যাঁ ভাই। হ্যাঁ। ও বুঝতে পারছি। আচ্ছা, ছোট একটু কম বয়সের এরকম কোনো মেয়ে নাই? ও আচ্ছা, এমনি নাইট থাকলে কয় টাকা এটা জানেন? ও বুঝতে পারছি। এমনি কোনো ঝামেলা টামেলা নাই তো ভাই এগুলোর ভিতরে? ও আচ্ছা, মানে আপনার এই শ্যামলিয়া আইসা ফোন দিলে আপনাকে পাওয়া যাবে না? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই রনি ভাইকে ফোন দিয়েছি, কিন্তু এখানে আসলে গেস্ট হাউস বা আবাসিক হোটেল বলতে ওইরকম কোনো কিছু নাই। এখানে আসলে অবৈধ কার্যকলাপ চলে এই হোটেলের মধ্যে। তো উনি কিন্তু সবকিছু ডিটেলস বলেছে ভিডিওর মাধ্যমে, আপনারা দেখেছেন যে একটা স্বাধীন দেশে এরকম এগুলো আসলে কিভাবে হয়, পুলিশের নাকের ডগা এগুলা কিভাবে হয়, তারা কি প্রশাসন লোকজনটা কি দেখে না? এটা আসলে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, ইয়াং যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এগুলা কি কেউ দেখার নাই? রাস্তাঘাটে আমরা প্রত্যেকটা জায়গায় দেখি এই সকল কাঠ ফালায় রাখে, মানে হোটেলের নামে এগুলো আসলে অবৈধ ব্যবসা এবং কার্যকলাপ এইসব প্রতিষ্ঠানে চলে। আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে দেশ এবং দেশের বাহিরের প্রবাসী ভাইরা দেখতে পারে যে আসলে এগুলা কি হচ্ছে, মানে কি জঘন্যতম কাজ হচ্ছে। উনি বলেছে এখানে স্কুল কলেজের পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয়ের মেয়ে পাওয়া যায়। আসলে এগুলো আমার জানা নাই কিভাবে এগুলা হচ্ছে। আপনারা কমেন্ট করে সবাই জানান। ধন্যবাদ সকলকে।